সময় খুব দ্রুত চলে যায়, আর সময়ের সাথে সাথে প্রযুক্তির পরিবর্তনটা বেশ চোখে পড়ার মতো। আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল পণ্য উৎপাদনের কথা চিন্তা করি, তাহলে দেখতে পারবো অতীতের তুলনায় বর্তমানে স্বল্প সময়ে অধিক পণ্য উৎপাদন করা সম্ভব হচ্ছে। এর প্রধান কারণ হলো অতীতে যে রিলে ব্যবহার করে ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ পরিচালনা করা হতো, এর ফলে উৎপাদন ব্যয়, পণ্যের গুণগত মান ও প্রচুর পরিমাণে সময় নষ্ট হতো। কিন্তু বর্তমানে পিএলসি অ্যান্ড অটোমেশন চলে আসার কারণে ব্যাপক পরিবর্তন এসেছে ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ পরিচালনায়। আজ আপনাদের সামনে কথা বলবো সিমেন্স ব্র্যান্ডের S7-200 মডেলের এই পিএলসিটি নিয়ে। এই পিএলসিটির খুঁটিনাটি সকল বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত সিমেন্স ব্র্যান্ডের S7-200 মডেলের পিএলসি। আপনারা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের পিএলসি পেয়ে যাবেন। আবার অনেক পিএলসি আছে ব্র্যান্ড মডেল সেম, কিন্তু পার্ট নাম্বার আলাদা হওয়ার কারণে এর কার্যকারিতা ডিফারেন্ট। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিএলসির নামকরণের পার্থক্য। সিপিইউ 224 ডিসি 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 এর মানে হলো ইনপুট ভোল্টেজ ডিসি, আউটপুট ভোল্টেজ ডিসি এবং পাওয়ার সাপ্লাই ভোল্টেজও ডিসি। পিএলসিতে প্রোগ্রাম আপলোড করার জন্য প্রোগ্রামিং কেবলের প্রয়োজন হবে, আর এই কেবলটি হলো পিপিআই, পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেস। আর এই পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেস কেবলের মাধ্যমে প্রোগ্রামকে আপলোড করা যাবে। এখানে একটি ভিজিএ ফিমেল পোর্ট দেখতে পাচ্ছি। এটি মূলত পিএলসি এবং কম্পিউটারের মধ্যে কমিউনিকেশন পোর্ট হিসাবে কাজ করবে, যার মাধ্যমে কম্পিউটার থেকে প্রোগ্রাম আপলোড করা যাবে। পিএলসিটির এই অংশটি হলো ইনপুট সেকশন এবং তার ঠিক বিপরীত সাইডে হলো আউটপুট সেকশন। এই ইনপুট ও আউটপুট সেকশনের সংকেত বোঝার জন্য ইন্ডিকেটর রয়েছে এবং এর পাশাপাশি সম্পূর্ণ ডিভাইসটি রান, স্টপ অ্যান্ড ট্রাম করার জন্য একটি সুইচ রয়েছে। যখন পিএলসিতে প্রোগ্রাম আপলোড করা হবে, তখন এই সুইচটি টার্মে রেখে আপলোড করতে হবে। পিএলসির সাথে এইচএমআই কানেক্ট করার জন্য মূলত এই পোর্টটি ব্যবহার করা হয়ে থাকে। আজকে আমরা সিমেন্স ব্র্যান্ডের S7-200 মডেলের পিএলসি সম্পর্কে আপনাদেরকে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যদি এই পিএলসি সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।